আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই মাত্র 5 মিনিটে পাকা আমের আমসত্ত্ব। নমস্কার বন্ধুরা, সতীশনাথ ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই লোভনীয় আমসত্ত্ব রেসিপি। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজি পাকা আম। এখানে আমি হিমসাগর আম নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মিষ্টি আম নিয়ে নিতে পারেন। সাথে আপনারা যদি চান আমের পরিমাণটা একটু কম বেশিও করে নিতে পারেন। এখন আমি আমের খোসাগুলো ছুলে নিচ্ছি। এই রেসিপিটি বানানোর জন্য যত বেশি পাকা আম হবে ততই কিন্তু ভালো হবে। আমি এখানে ছুরির সাহায্যে আমের খোসাগুলো ছুলে নিচ্ছি। আপনারা চাইলে ছুরি বা বঁটি যেটা আপনাদের সুবিধা হয় সেটা দিয়েই আপনারা খোসাগুলো ছাড়িয়ে নিতে পারেন। তাহলে বন্ধুরা সমস্ত আমের খোসাগুলো এইভাবে আমি ছুলে নিয়ে ফেরত আসছি। দেখুন সমস্ত আমগুলোর খোসাগুলোই আমি ছুলে নিয়েছি। এবার আমি এই আমগুলোকে পেস্ট বানাবো। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা বাটি, নিয়ে নিয়েছি এই রকম একটা বড় সাইজের ছাঁকনি। এবার একটা করে আম নিয়ে ছাঁকনির মধ্যে ঘষে ঘষে পাল্পটা আমি বের করে নেব। এইভাবে যদি আমগুলো ছাঁকনির মধ্যে দিয়ে পাল্পটা বের করে নেওয়া যায় তাহলে আমের মধ্যে আঁশ থাকলে সেগুলো খুব সহজেই আলাদা করে নেওয়া যাবে। বন্ধুরা আপনারা তো অনেকেই আপনাদের মতো করে আমসত্ত্ব বানিয়ে থাকেন, তবে একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন। আশা করি আপনারা ভীষণ সহজে মাত্র 5 মিনিটে পাকা আমের আমসত্ত্ব রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই বানিয়ে ফেলতে পারবেন। বন্ধুরা আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক এইভাবেই কিন্তু আমের পাল্পটা বের করে নেবেন, তাহলে পরে আর আলাদাভাবে ছাঁকার কোনো দরকার পড়বে না। বন্ধুরা আপনারা কারা কারা এইভাবে মাত্র 5 মিনিটে পাকা আমের আমসত্ত্ব বানিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা আমের মধ্যে যে আঁশগুলো ছিল সেগুলো আলাদা করে নিয়েছি। এইভাবে আমি সব কটা আম থেকেই ফ্রেশ পাল্পটা বের করে নিচ্ছি। যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত এইভাবে পাকা আমের আমসত্ত্ব বানাননি অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখুন বন্ধুরা সব কটা আম থেকে আমি পাল্পগুলো বের করে নিয়ে আঁশগুলো আলাদা করে নিয়েছি। পাল্পটা আমার রেডি। এদিকে আমসত্ত্ব বানানোর জন্য আগে থেকেই কড়াইটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইটা অল্প অল্প গরম হলেই আমের পাল্পটা আমি দিয়ে দেব। এবার খুব ভালো মতো করে নাড়াচাড়া করে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। 2 থেকে 3 মিনিট আমটা সুন্দর মতো ফুটিয়ে নেওয়ার পর এখন আমি এখানে অ্যাড করে দেব চিনি। যেহেতু আমি এখানে হিমসাগর আম নিয়েছি, হিমসাগর আম এমনিতেই ভীষণ মিষ্টি, তাই আমি এখানে 100 গ্রামের মতো চিনি দিয়ে দিলাম। এবার খুব ভালো মতো করে মিশিয়ে নেব। আম মিষ্টি হওয়ার কারণে খুব বেশি চিনি না দিলেও চলবে, তাই অল্প করেই আমি চিনির ব্যবহার করলাম। আপনারা দেখে বুঝতে পারছেন চিনিটা গলতে শুরু করেছে, তাই আমটা অনেকটাই পাতলা দেখাচ্ছে।
তবে এই আমটাকে ভালো মতো করে ফুটিয়ে ফুটিয়ে অনেকটাই কমিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিলাম। এবার খুব ভালো মতো করে জোর আঁচে ফোটাতে থাকবো। দেখুন বন্ধুরা, খুব ভালো মতো করে ফুটতে শুরু করেছে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়ানো আছে, যেহেতু বারবার করে নাড়াচাড়া করে দিতে হবে। আমটা ভালো মতো করে ফুটে ফুটে একটু কমতে থাকুক। এখন আমি এখানে একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি বড় চামচের 2 চামচ কর্নফ্লাওয়ার। 1 কেজি আমের জন্য বড় চামচের 2 চামচ কর্নফ্লাওয়ার যথেষ্ট। অল্প একটু জল দিয়ে খুব সুন্দর মতো একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটা সাইডে রেখে দিলাম। এদিকে দেখুন আমটা ফুটতে ফুটতে অনেকটাই কমে গেছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে আবারও আমি খুব ভালো মতো করে নাড়াচাড়া করে দিচ্ছি। বেশ ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এখন আমি এখানে কর্নফ্লাওয়ারের ব্যাটারটা দিয়ে দেব। তবে একবারে আমি দেব না, আমি এটা দুবারে দিয়েছি। প্রথমে অল্প একটু দিয়ে খুব ভালো মতো করে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, সাথে সাথেই কিন্তু এটা একটা থকথকে ভাব এসে যাচ্ছে। এখন আমি বাকি যে কর্নফ্লাওয়ার গোলানোটা ছিল সেটা দিয়ে দিলাম। আবারও আমি খুব ভালো মতো করে মিশিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ভালো মতো করে নাড়াচাড়া করতে করতে আমটা আরও একটু কমিয়ে নেব। বন্ধুরা, এখন তো পাকা আমেরই সিজন চলছে, তাই আপনারাও কিন্তু রেসিপিটি দেখার পর অবশ্যই একবার হলেও বানাবেন। আস্তে আজে আমটা কমতে থাকুক। এদিকে আমি একটা থালা নিয়ে নিয়েছি। থালার মধ্যে অল্প একটু সাদা তেল দিয়েছি। এবার খুব ভালো করে হাতের সাহায্যে থালার চারিপাশে লাগিয়ে দিচ্ছি। আমি এখানে হাত দিয়ে তেলটা লাগাচ্ছি। আপনারা চাইলে অবশ্যই একটা ব্রাশের সাহায্যে তেলটা লাগিয়ে নিতে পারেন। এই আমসত্ত্বটা আপনারা একটা এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রেখে 2-3 মাসের জন্য সংরক্ষণ করতে পারেন। এদিকে দেখুন বন্ধুরা, আমটা অনেকটাই কমে গেছে, সাথে কালারটাও চেঞ্জ হয়ে গিয়ে অনেকটাই ঘন হয়ে গেছে। আপনারা একটু দেখে বুঝতে পারছেন যে আমটা আস্তে আস্তে নিজের থেকেই ছাড়তে শুরু করেছে। এরকম যখন ছাড়তে শুরু করবে তখন বুঝবেন আমসত্ত্বটা বানানোর জন্য আমের পাকটা পুরোপুরি রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। গরম অবস্থাতেই তেল লাগানো থালার মধ্যে আমের গ্রেভিটা আমি ঢেলে দেব। অবশ্যই কিন্তু গরম অবস্থাতেই এটা করতে হবে। এবার আমি খুব ভালো মতো করে চারি সাইডে ছড়িয়ে দেব। তারপর 5 মিনিট এমনি রেখে দিলেই আমসত্ত্ব রেডি। দেখুন বন্ধুরা, আমি এমনি রেখে দিয়েছিলাম, তাতেই কিন্তু আমসত্ত্বটা একদম জমে গেছে। আপনাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি কত সুন্দর মতো জমে গেছে। এবার আমি এই আমসত্ত্বটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আপনারা দেখলেন তো কত সহজেই বাড়িতে মাত্র 5 মিনিটেই কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আমসত্ত্ব তৈরি করে ফেললাম। আপনারাও অবশ্যই এইভাবে বানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আমার সাথে এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই শেষ করলাম। কাল আবারও একটা নতুন কোনো সহজ কোনো রেসিপির সাথে চলে আসছি।